আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বিজ্ঞানের অনুশীলনী বইয়ের ফিল্ড ট্রিপ অধ্যায়ের অষ্টম সেশনের সকল কাজ বা ছক আলোচনা করব। তো শিক্ষার্থীরা চলো শুরু করা যাক। সাধারণভাবে কোনো কিছু করাকে কাজ বললেও পদার্থবিজ্ঞানে কাজ শব্দটার ভিন্ন মানে আছে। যেমন ধরো, তুমি এখন এই বইটি পড়ছো, এটাকে সাধারণভাবে কাজ বললেও পদার্থবিজ্ঞানের ভাষায় এটাকে কাজ বলা যাবে না। তাহলে কাজ শব্দটির সুনির্দিষ্ট অর্থ কি তা একটু ভালোভাবে জেনে নেওয়া দরকার। অনুসন্ধানী পাঠ বই থেকে কাজ ও শক্তি অংশটুকু ভালো করে পড়ে নাও। এখন নিশ্চয় বুঝতে পারছো কেন বই পড়া কিংবা টিভি দেখাকে কাজ বলা যাবে না। তবে খাতায় যখন তুমি কলম বা পেন্সিল চালিয়ে লেখো তখন সত্যিকার অর্থে কাজ হয়। তুমি হাত দিয়ে বল প্রয়োগ করো এবং তোমার বল প্রয়োগ করার ফলে কলম সরে যায়, মানে কাজ হয়। অর্থাৎ বল প্রয়োগ করে সরণ ঘটলে সেটি কাজ হবে। এখানে সরণ বলতে এই যে কলম যে সরে যাচ্ছে সেটিকে বোঝানো হচ্ছে। কিংবা তুমি যখন ফুটবল খেলার সময় বলে লাথি মারো তখন বলটি সরণ হয়, এটাও একটা কাজ। কাজের পরিমাণ হিসাব করার জন্য একটি সূত্র তোমরা জেনেছো, ডব্লিউ ইকুয়াল এফ ইন্টু এস। এখানে ডব্লিউ কে কাজ বলা হয়, এফ হচ্ছে বল, এস হচ্ছে সরণ। অর্থাৎ বল ও সরণের গুণফলই হচ্ছে কাজ। অর্থাৎ দুজন ব্যক্তির মধ্যে কে বেশি কাজ করছে কে কম কাজ করছে তা নির্ভর করছে বল ও সরণের গুণফলের উপর। কাজ কি সবই সমান করতে পারে, কিংবা কাজের সামর্থ্য কি সবার সমান হয়? কাজ করতে প্রয়োজন শক্তির। তুমি যে লেখার সময় হাত দিয়ে বল প্রয়োগ করেছো তখন নিশ্চয় তোমার হাতটা নিজে নিজে বল প্রয়োগ করেনি। এই শক্তি এলো কোথা থেকে? এই শক্তি এসেছে তুমি সকালে যে নাস্তা করেছো সেই খাবারের রাসায়নিক শক্তি থেকে। সেটি কোষের মাইটোকন্ড্রিয়ায় তাপ শক্তিতে রূপান্তর করেছে। বিষয়টি ভালো করে জেনে নিতে অনুসন্ধানী পাঠের শক্তির ক্রম রূপান্তর অংশটুকু পাশের সহপাঠীকে সঙ্গে নিয়ে পড়ে নাও। সপ্তম শ্রেণীর হরেক রকম খেলনার মেলা অভিজ্ঞতাটার কথা মনে আছে? সেখানে তোমরা প্লাস্টিকের বোতলের দুপাশে দুটি কাঠি বেঁধে তার সঙ্গে রাবার ব্যান্ড ও চামচ পেঁচিয়ে একটি খেলনা বানিয়েছিলে, যেটি পানিতে আপনা আপনি চলেছিল। তখন রাবার ব্যান্ডটিকে পেঁচিয়েছিলে, তখন সেটা শক্তি হিসেবে ধরে রেখেছিল, আর যেই না বোতলটাকে পানিতে ছেড়ে দিয়েছিলে সেই শক্তিটি তখন কাজ করেছিল চামচটাকে ঘুরিয়ে নিয়ে। এই ধরনের শক্তির সাধারণ নাম বিভব শক্তি। অনুসন্ধানী পাঠ বই থেকে বিভব শক্তি অংশটুকু পড়ো, সেখানে আরো কিছু উদাহরণ দেওয়া আছে, সেটা বোঝার চেষ্টা করো। তোমরা জেনেছো কোনো কিছুকে উপরে তোলা হলে তার মধ্যে বিভব শক্তি জমা হয়। কতটুকু বিভব শক্তি জমা হয় তা বের করা খুব সহজ। অনুসন্ধানী পাঠ বই বিভব শক্তির অংশে খুব সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে, একটু পড়ে নাও। তুমি যখন সিঁড়ি বেয়ে উপরে ওঠো তখন তোমার ওজন ও যতটুকু উপরে উঠেছো তা যদি তুমি গুণ করো তাহলে ওই উচ্চতায় তোমার বিভব শক্তির পরিমাণ পেয়ে যাবে। তো আমরা এখন একটি ছক পূরণ করব। ছক পূরণ করার আগে আমাদের ইনস্ট্রাকশনটা ভালো মতো পড়ে নিতে হবে। তো চলো আমরা পড়ে ফেলি। চলো একটা পরীক্ষা করে দেখা যাক উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বিভব শক্তি বাড়ে কিনা। একটা স্প্রিং ব্যালেন্সের সাহায্যে হাতের কাছে পাওয়া যায় এমন কোনো একটি বস্তু, যেমন হতে পারে ইটের টুকরো, পানির বোতলের ওজন বের করে নাও। এবার বস্তুটিকে বিভিন্ন উচ্চতায় রেখে বিভব শক্তির হিসাব করে নিচের ছকে লেখো। যদি স্প্রিং ব্যালেন্স না পাও তাহলে নির্দিষ্ট ভরের বাটখারা ব্যবহার করতে পারো। আর ইতিমধ্যে তোমরা জেনে গেছো ভরের সঙ্গে অভিকর্ষ ত্বরণ জি এর মান 9.8 গুণ করলেই বস্তুর ওজন পাওয়া যায়। তো শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, বস্তুর ভর আমরা m সমান 0.25 কেজি ধরে নিয়েছি। এখন আমাদের বের করতে হবে বস্তুর ওজন। তোমরা জানো বস্তুর ওজন W ইকুয়াল mg, এটা হচ্ছে সূত্র। এখানে m এর মান 0.25, তার সাথে গুণ করব g এর মান। g এর মান কিন্তু 9.8, সেটি এখানে গুণ করা হয়েছে। তো 0.25 এর সাথে 9.8 গুণ করলে পাবা 2.45। তাহলে
এখানে আমরা যেহেতু ওজন বের করছি, ওজনের একক হচ্ছে নিউটন। তো উচ্চতা আমরা 2 মিটার ধরে নিলাম। উচ্চতা 2 মিটারের জন্য আমরা কি বের করব? বিভব শক্তিটা বের করব। তো ই সমান mgh, এটা হচ্ছে বিভব শক্তির সূত্র। এম এবং জি গুণ করার ফলে কত পেয়েছি? 2.45। তো 2.45 আমরা এখানে বসিয়েছি, তার সাথে এইচ এর মানটা 2 মিটার গুণ করেছি। এটা গুণ করার ফলে 4.9 জুল এত পাবো। হ্যাঁ, তো শক্তির একক অবশ্যই জুল, সেটা যে কোনো ধরনের শক্তি হতে পারে, এখানে যে দেওয়া হয়েছে এই কারণে। এখন আমরা উচ্চতা বাড়াবো, 2 মিটার ছিল আগে, এবার উচ্চতা হচ্ছে 4 মিটার করলাম। ঠিক আছে, আবার বিভব শক্তি বের করব, ই সমান mgh। এখানে এম এবং জি এর গুণফল আমরা পূর্বে পেয়েছি 2.45, সেটি লেখা হয়েছে, তার সাথে উচ্চতা 4 গুণ করা হয়েছে। 4 এর সাথে 2.45 গুণ করো, 9.8 এত জুল পাওয়া। তাহলে দেখো, যখন উচ্চতা 2 মিটার ছিল তখন বিভব শক্তি 4.9, উচ্চতা আরো 2 মিটার বাড়ানোর ফলে বিভব শক্তি 9.8 হলো, অর্থাৎ উচ্চতা বাড়ালে বিভব শক্তিও বৃদ্ধি পাচ্ছে। এবার উচ্চতা আমরা 6 মিটার নেব। এক্ষেত্রে বিভব শক্তি ই সমান mgh, এম এবং জি এর গুণফল 2.45 আমরা পূর্বে পেয়েছি, এখানে বসানো হলো। এইচ এর মান 6 মিটার এখানে বসানো হয়েছে। 6 এর সাথে যদি 2.45 গুণ করো 14.7 এত জুল পাবা। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলতে পারি বস্তুর ভরের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে ওজনেরও পরিবর্তন হবে না। ফলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বস্তুর বিভব শক্তি বাড়তে থাকবে, যেমনটা আমরা এখানে দেখলাম। উচ্চতা 2 মিটারে যখন ছিল তখন বিভব শক্তি একরকম ছিল, 4 মিটারে বিভব শক্তি আরো বেশি হয়ে গেল, 6 মিটারে বিভব শক্তি আরো বেশি হয়ে গেল। আমরা পরবর্তী ভিডিওতে নবম সেশন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। শিক্ষার্থীরা ভালো থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।